জড়জগতের মানুষ শাস্ত্রে বলছে দুটো জিনিসে ব্যস্ত থাকে, সমস্যার সমাধান করা আর আবার সমস্যায় পড়া। হরে কৃষ্ণ, এটা শাস্ত্রে বলছে। এই সম্পর্কে পুরাণে একটি ঘটনা আছে, শোনাবো? তো শিব পার্বতী পৃথিবীতে এসেছেন। পার্বতী শিবকে বলছেন, এত কষ্ট মানুষের, কিছু করো না গো, তুমি তো পারলে সব কিছু করতে পারো। বলছে, দেখো তুমি কি চাও? বলে, ওরা যা চায় তাই দিয়ে দাও। বলে, ওটা ভুল হবে। বলে, কেন? বলে, ওরা জানে না কি চাইতে হবে, ওরা মূর্খ। বলছে, আমি বিশ্বাস করি না, মানুষ তার ভালো বোঝে। বলছে, বোঝে না তো কি করবেন? আমি দেখতে চাই। এখন বাড়ির অশান্তিতে খেয়ে আর শিব বলে, চলো। অনেক সময় তো আবার বোঝানো যায় না, তো শিব সঙ্গে নিয়ে গেছেন। সামনে গিয়ে পৃথিবীতে যখন পৌঁছেছেন, দেখছেন একজন বৃদ্ধা আর ওনার একটা ছেলে আছে। তো তখন যখন শিব আর পার্বতী গেছেন, তখন সে বৃদ্ধা আর ছেলেটি বলছে, দূর থেকে বলছেন, এই শিব মনে হচ্ছে তো, এই সেই বেনারসের বা পুরীতে সাজা শিব নয়, সত্যিকারের শিব। তখন ভদ্রমহিলা বৃদ্ধা এসে বলছেন, আপনি শিব না? যে হ্যাঁ, আমি শিব। যে বাবা, অনেক তপস্যা করেছি, তোমার দর্শন পেলাম, আমাকে বরদান দেবে? তখন পার্বতীকে শিব বলছেন, শোনো কি চায়? তখন বলছে যে হ্যাঁ, বরদান দেবো, একটা নাও, কি চাই? বলছে, আমাকে পরমা সুন্দরী করে দাও, যাতে আমি রাজার কোলে বসতে পারি। তো 16 বছরের ষোড়শী পরমা সুন্দরী করে দিয়েছে। রাজা পালকি করে যাচ্ছিল, রাজার কোলে বসিয়ে নিয়েছে রাজা। আমার কাছে কিন্তু এরকম বরটর কিছু পাবার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তখন বৃদ্ধ লোকটা এসেছে, বর। বলছে, শিব আমাকে কিছু দেবেন না, আমার বউকে দিলেন? বলছে, হ্যাঁ দেব। বলছে, এত বছরও যত্ন নিলাম, আর আমাকে ছেড়ে চলে গেল, রাজার কোলে বসলো, ওকে শুয়োর করে দিন। তখন রাজা যখন দেখছে কোলেটা শুয়োর ঘঁত ঘঁত করছে, তো রাজা তখন ওটাকে ফেলে দিয়েছে। কিন্তু আগের জন্মের কথা মনে রেখে ও নিজের ঘরে ঢুকে গেছে। ওই শুয়োরটি যখন ঢুকে গেছে, তখন ওখানে গিয়ে বসে গেছে। তখন ছেলে এসেছে, ছেলে বলছে, আপনি বাবাকে দিলেন বর, মাকে দিলেন বর, আমাকে দেবেন না? বলছে, হ্যাঁ দেব। তখন বলছে, আমার মাকে আগের মতোই বুড়ি করে দিন। বুঝে গেছে? ঘুরে ফিরে সেই পুনঃ মুশিক ভব। তো বক্তব্য হচ্ছে, যে একই জিনিস এইখানে হচ্ছে। এত পাণ্ডিত্য, এত ধন, এত সমৃদ্ধি, এত কিছু আছে, কিন্তু আসল জিনিসটা নেই। রাম আর কৃষ্ণকে কেউ ভালোবাসছে না, কৃষ্ণ নাম কেউ করছে না।